যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের চাহিদা। একসময় মানুষের সোনার গয়না পরার চাহিদা থাকলেও বর্তমানে জামা কিংবা শাড়ির ম্যাচিংয়ে গয়না পরার প্রবণতা বাড়ছে। বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারি তৈরির পরিমাণ। জাং জুয়েলারির পাশাপাশি কাপড়, কাগজ, ক্লে দিয়ে বিভিন্ন ধরনের গয়না বানিয়ে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে দুই কন্যাশ্রী। শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে দুই কলেজ ছাত্রীর বিশেষ ভাবনা। গয়না বানিয়ে বিক্রি করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে দুই পড়ুয়া। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। রাজ্য সরকারের উদ্যোগে মেয়েদের পড়াশুনো এবং অন্যান্য ক্ষেত্রে এগিয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নিজেদের স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে নিজেরাই। মানুষের পছন্দ মতো গয়না বানিয়ে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে বিক্রি করে পড়াশুনোর পাশাপাশি মাসিক বেশ লাভ মিলছে তাদের। অন্যান্য যুব প্রজন্মকে দিচ্ছে স্বনির্ভর হওয়ার ভাবনা। আমরা আপাতত হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি এবং তার পাশাপাশি বিভিন্ন জাঙ্ক জুয়েলারি, টোট ব্যাগ এইসব বানাচ্ছি এবং আমরা আগামী প্রজন্মকে বা আমাদের সাথেই যারা রয়েছে ওদেরকে ওটাই বলতে চাই যে সমস্ত মেয়েদের স্বাবলম্বী হওয়াটা এখনকার দিনে খুবই প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি নিজে একটা ছোট কিছু করে নিজের হাত খরচাটা নিজেই যাতে বার করতে পারে এরকম জন্য। দুই কন্যাশ্রীর স্বাবলম্বী হওয়ার এই চিন্তা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বেলদা কলেজের দুই ছাত্রী ভাস্বতী সাহু এবং অনিভা সেন। কলেজ টিউশন সামলে অবসরে দুই বন্ধু সুতো, কাপড়, পুঁতি, জরি, কাঁচ দিয়ে বানাচ্ছে গলার হার, কানের দুল, চুড়িও। অনলাইন মাধ্যমে বিক্রি করছে এইসব হাতে বানানো গয়না। পাশাপাশি অফলাইন মাধ্যমেও বিক্রি হচ্ছে বেশ। প্রসঙ্গত, বর্তমান দিনে বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারি তৈরির চাহিদা। পাশাপাশি কিছু করবার ইচ্ছে নিয়ে এই দুই কলেজ ছাত্রী শুরু করে জুয়েলারি বানানোর কাজ। প্রাথমিকভাবে নানান সামাজিক মাধ্যমে ভিডিও দেখে শুরু হয় তাদের এই কাজ। তবে গ্রাহকদের চাহিদা মতো বানিয়ে দিচ্ছে গয়নাগুলো। তবে সবই চলে তাদের পড়াশুনোর অবসরে। শুধু তাই নয়, জাং জুয়েলারি বানানো এবং দৈনন্দিন ব্যবহৃত মহিলাদের হাত ব্যাগ তৈরি করছে তারা। নিত্য নতুন বিভিন্ন ডিজাইনে ফুটিয়ে তুলছে ব্যাগগুলোকে। যুব প্রজন্মকে একটাই কথা বলবো যে সরকার তো বিভিন্ন ভাবে পড়াশোনার পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করছে, কিন্তু নিজেদেরও তো কিছু করা প্রয়োজন। তাই যারা মনে করছে যে না নিজের খরচা নিজে টানবো, নিজের পায়ে দাঁড়াবো, তো তার জন্য কিছু হস্তশিল্প, বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ ওরা শুরু করতে পারে। যেমন আমরা অল্প কিছু কাঁচামাল দিয়ে ব্যাগ, জুয়েলারি এগুলো শুরু করেছি কিছু হাত খরচা পাওয়ার জন্য, মাসিক যাতে কিছু ইনকাম হয়। স্বাভাবিকভাবে অল্প বয়সে পড়াশুনো বন্ধ করা কিংবা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে সংসার সামলানো নয়। পড়াশুনোর পাশাপাশি দুই কলেজ ছাত্রীর এই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।